আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আমরা যারা ইউটিউবার রয়েছি, আমাদের ইউটিউব ভিডিও তৈরি করতে গেলে মেইন যেই জিনিসগুলো লাগে, ১ম এ হলো লাইটিং সেটআপ। আর আমরা ১ম ইউটিউবে করতে গিয়ে কিন্তু আমরা সেই লাইটিং সেটআপটা করতে পারি না। কারণ অনেক বাজেট প্রয়োজন। আপনি একটা সফটবক্স কিনতে গেলে ৳৪,000-৫,000 প্রয়োজন। তো আমাদের দ্বারা সম্ভব হয় না। কিন্তু আপনি চাইলে আমার মতো এরকম প্রফেশনাল সেটআপ করতে পারেন। জাস্ট অল্প টাকা দিয়ে আপনি নিজে তৈরি করতে পারবেন সফটবক্স, প্রফেশনাল সফটবক্স। আপনি আমার যে ভিডিওটা দেখতেছেন এখন কিন্তু আমি নিজে তৈরি করেছি সফটবক্সটা। তো এই ধরনের সফটবক্স আপনি খুব সহজে জাস্ট ৳১,000-১,৫০০ ভিতরে প্রফেশনাল লাইটিং সেটআপ করতে পারবেন। কিভাবে সফটবক্স তৈরি করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই। তো আপনি এখন যেই ভিডিওটা দেখতেছেন সেটা কিন্তু সফটবক্সের মাধ্যমে কিন্তু শুট করা হচ্ছে। যার কারণে আপনি কিন্তু এত সুন্দর দেখতেছেন। ঠিক আছে? তো এবার যদি আমি আমার সফটবক্সটা বন্ধ করে দিই এবং রুমের যেই নরমাল লাইটটা আছে সেটা যদি জ্বালিয়ে দিই, তাহলে সেটা দেখতে কেমন লাগে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। তো এখন যে ভিডিও ক্লিপটা আপনারা দেখতেছেন সেটা কিন্তু আমার রুমের যেই নরমাল লাইটটা রয়েছে সেটা দিয়ে আমি শুট করতেছি। তো ভিডিওটা দেখতে কতটুকু খারাপ লাগতেছে আপনারাই দেখতে পারতেছেন। তো সফটবক্স দিয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন, ঠিক আছে, আপনার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো আসবে। তো আপনারা পার্থক্য দেখতে পারলেন সফটবক্স দিয়ে কিভাবে ভিডিও কোয়ালিটি আসে এবং রুমের যে নরমাল লাইটটা রয়েছে সেটা দিয়ে কিভাবে ভিডিওর কোয়ালিটি আসে। চলুন দেখে আসি আমাদের সফটবক্স বানাতে কি কি প্রয়োজন পড়বে এবং কিভাবে বানাবেন। তার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তৈরি করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা লাগবে কার্টুন লাগবে। তো এরকম কার্টুন আপনারা মুদির দোকানে কিংবা ফার্মেসিতে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা শক্ত কার্টুনটা কিনে নিয়ে আসবেন। এরপর আমাদের যেটা লাগবে অ্যান্টি কাটার লাগবে, তারপর আমাদের সুপার গ্লু লাগবে, এরপর আমাদের যেটা লাগবে ফেভিকল লাগবে, তারপর আমাদের টেপ লাগবে, তারপর আমাদের লাইট ফোল্ডার লাগবে এবং তারপর আমাদের ফয়েল পেপার লাগবে। তো আমি ফয়েল পেপার পাই নাই, এর পরিবর্তে আমি কি করলাম, গিফট পেপার যেটা রয়েছে সেটা দিয়ে চালিয়ে দিব। সেটা কিন্তু উল্টো করে দিলে আপনার ফয়েল পেপারের কাজ করবে। তো আমি এটা কিনে নিয়ে আসছি। তো এরপর আমাদের যেটা লাগবে টিস্যু পেপার কিংবা বাটার পেপার। এরকম পেপার আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, আপনারা কিনে নিয়ে আসবেন। তো এরপর এই কার্টুনটাকে কিভাবে আপনি কাটিং করবেন, তো তার জন্য আপনি একটা স্কেল নিয়ে নেবেন এবং অ্যান্টি কাটার নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনি প্রথমে লাইট ফোল্ডারটা বসাবেন যেই জায়গায়, সেই জায়গায় আপনি কি করবেন, এই জায়গায় মার্ক করে নেবেন কিংবা আপনি কলম দিয়ে দাগ দিয়ে দিবেন। তো এইভাবে আপনারা মাঝখানে ফোল্ডার রেখে আপনারা দুই পাশে এইভাবে কলম দিয়ে দাগ দিয়ে নেবেন। ঠিক আছে? তারপর আপনার স্কেল দিয়ে এইভাবে কেটে নেবেন। আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা এইভাবে কেটে নেবেন। ঠিক আছে? এক এক করে আপনারা দুই পাশে যেই পাশে দাগ দিয়েছিলেন আপনি সেইভাবে কেটে নেবেন সুন্দর করে। তো চলুন আমি কাটার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি দুই পাশে কিন্তু কেটে নিয়েছি। তো আপনারা এইভাবে আমার মতো আমি যেভাবে কেটেছি আপনারা এইভাবে কেটে নেবেন। আর অবশ্যই আপনি কতটুকু বড় বানাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি সেই অনুযায়ী বানিয়ে নেবেন। ঠিক আছে? তো এইভাবে আপনারা কেটে নেবেন। তো চলুন আমি এক এক করে সবগুলা কেটে নিই। দেখুন আমি কিন্তু সবগুলা কেটে নিয়েছি। তো আমার এই কার্টুনটা একবারে হালকা, ঠিক আছে, মজবুত না। তো তার জন্য আমি কি করব, এই কার্টুনে আমি একটাকে ডবল করে নিব, দুইটা দিয়ে ডবল করে সব মজবুত করে নিব। এর জন্য আমি এই কার্টুনের উপরে গাম লাগিয়ে নিব, ফেভিকল লাগিয়ে নিব। ফেভিকল লাগিয়ে নিয়ে তারপরে আমি এটাকে কি করব, ডবল করে নিব। এতে কি হবে, মজবুত হয়ে যাবে। তো এইভাবে আপনারা ব্রাশ দিয়ে, বাসায় যদি নষ্ট ব্রাশ থাকে তাহলে এই ব্রাশটা আপনি কাজে লাগাতে পারেন। আমার বাসায় ছিল। তো আপনি এইভাবে ব্রাশ দিয়ে ফেভিকল লাগিয়ে নেবেন চতুর্দিকে। ঠিক আছে? তো আমি চতুর্দিকে গাম লাগিয়ে নিলাম। গাম লাগিয়ে নেওয়ার পর এটার উপরে আপনারা কি করবেন, সমান করে বসিয়ে দিবেন। তো আমি এখানে সমান করে বসিয়ে দিচ্ছি। এতে কি হবে, আমার কার্টুনটা মজবুত হয়ে যাবে। তো অবশ্যই আপনারা কার্টুন কেনার সময় মজবুত কার্টুন কিনবেন, তাহলে আপনার এরকম কষ্ট করতে হবে না। ঠিক আছে? তো এইভাবে এক এক করে আমি সবগুলো জয়েন করে নিচ্ছি, মজবুত করে নিচ্ছি। ঠিক আছে? ডবল করে। তো আমি অলরেডি কিন্তু সবগুলো জয়েন করে নিয়েছি। ঠিক আছে? ডবল করে নিয়েছি, মজবুত করে নিয়েছি। এবার আমাদের যেই কাজটা করতে হবে, তো এবার আপনাকে যেই কাজটা করতে হবে, এই চারটাকে আপনার জয়েন করে নিতে হবে। তো কিভাবে জয়েন করবেন বা কিভাবে আপনি জোড়া লাগাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আপনারা কিভাবে করতেছি আমি। প্রথমে আপনি এইভাবে দুইটাকে সাজিয়ে নেবেন। ঠিক আছে? আমি যেভাবে করতেছি আপনারা এইভাবে সাজিয়ে নেবেন। ঠিক আছে?
এইভাবে আপনারা কি করবেন, একের পর এক ট্যাপ লাগিয়ে নেবেন এবং আপনি চাইলে 2টা 3টা ট্যাপ লাগাতে পারেন যাতে মজবুত হয়। ঠিক আছে, তো এইভাবে আমি সবগুলো কিন্তু লাগিয়ে নিয়েছি দেখুন। তো এইভাবে আপনারা সবগুলো ট্যাপ লাগিয়ে নেবেন ভালো করে, যাতে আপনার এই জিনিসটা না খুলে এইভাবে আপনি লাগাবেন। ঠিক আছে, তো এবার আপনি যেই কাজটা করবেন, এবার এটাকে আপনি এভাবে ঘুরিয়ে নেবেন। দেখুন আমি যেভাবে করতেছি। তো এবার দেখুন আমাদের কিন্তু সফট বক্সের আকার ধারণ করে ফেলেছে। তো এবার আমাদের যেই পাশে ট্যাপ লাগানো হয় নাই সেই পাশে আমরা এইভাবে ট্যাপ লাগিয়ে নিব। ঠিক আছে, তো আপনারা 2জন হলে ভালো হয়, আমি একা মানুষ তাই কষ্ট হচ্ছে। অবশ্যই আপনারা 2জন থাকলে আপনাদের কাজটা আরো সহজ হবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা ট্যাপ লাগিয়ে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু ট্যাপ লাগানো হয়ে গেছে। তো এবার আপনি কি করবেন, ভিতরের পাশে সুপারগুলো লাগিয়ে দিবেন। ঠিক আছে, যাতে আরো মজবুত হয়ে যায়। দেখুন আমি যেভাবে ভিতরের পাশে দিয়ে সুপারগুলো লাগাচ্ছি, আপনারা এইভাবে চারপাশেই সুপারগুলো লাগিয়ে নেবেন। ঠিক আছে, দেখুন আমি যেভাবে লাগাচ্ছি আপনারা এইভাবে সুপারগুলো লাগিয়ে নেবেন। ঠিক আছে, একটু বেশি করে সুপারগুলো দিবেন, তাহলে আরো মজবুত হবে। ঠিক আছে, তো আমি এক এক করে সবগুলোতে সুপারগুলো লাগিয়ে নিচ্ছি। আমাদের সুপারগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমাদের যেই কাজটা করতে হবে, এবার আমাদেরকে আমাদের লাইট লাগানোর যেই জায়গাটা রয়েছে পিছনের অংশ, এখানে আমরা মাপ নিয়ে কি করব, কার্টন কেটে নিব। ঠিক আছে, কার্টন লাগানোর জন্য বা লাইট লাগানোর জন্য আমরা সেই অনুযায়ী কার্টন কেটে নিব। ঠিক আছে, এখানে আমার কাজটা একটু সহজ হয়ে গেছে, কারণ আমার একজন বড় ভাই, অফিসের কলিগ বড় ভাই, উনি আমার রুমে আসছিল, তো উনি আমাকে হেল্প করতেছে, এর কারণে আমার কাজটা সহজ হয়ে যাচ্ছে। তো আপনারা এইভাবে কি করবেন, লাইট লাগানোর জন্য এইভাবে কেটে নেবেন। ঠিক আছে, এভাবে আপনারা মাপ দিয়ে আপনি কেটে নেবেন। ঠিক আছে, আপনার যতটুকু প্রয়োজন পড়বে আপনি ততটুকু কেটে নেবেন। তো আমি এভাবে মাপ দিয়ে কেটে নিই। তো আমার কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই জিনিসটাকে মজবুত করার জন্য আমি এটার উপরে আরেকটা লাগিয়ে নিলাম। ঠিক আছে, গাম দিয়ে ফেভিকল দিয়ে আরেকটা জয়েন দিয়ে দিলাম যাতে মজবুত হয়ে যায়। তো এবার আমাদের যেই কাজটা করতে হবে, সফট বক্সের ভিতরে ফয়েল পেপার লাগিয়ে নিতে হবে। ঠিক আছে, তো আমি এটার ভিতরে ফেভিকল দিয়ে দিলাম, গাম দিয়ে দিলাম। ঠিক আছে, গাম দিয়ে ফয়েল পেপার লাগাবো। তো কিভাবে করছি আপনারা দেখে নিন। ঠিক আছে, মনোযোগ সহকারে দেখবেন, না হলে কিন্তু আপনার পুরো সফট বক্স নষ্ট হয়ে যেতে পারে। গাম লাগানো হয়ে গেলে আপনি কি করবেন, ফয়েল পেপারটা বসিয়ে দিবেন। আমি যেভাবে করতেছি দেখুন, এভাবে কিন্তু আপনি চাইলে কার্টন দিয়ে এভাবে চেপে আপনি কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন, বা ভালো করে ফিনিশিং করে আপনার এই ফয়েল পেপারটা লাগবে। ঠিক আছে, তো এইভাবে আপনি করে নেবেন। আমাদের কিন্তু ফয়েল পেপার লাগানো কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তো এবার আমাদেরকে যেই কাজটা করতে হবে, আমাদের ফোল্ডার যেই জায়গায় আমরা বসাবো সেই জায়গায় ফয়েল পেপার লাগিয়ে নিতে হবে। তো আমি সেই কার্টনের মধ্যে ফয়েল পেপার লাগিয়ে নিচ্ছি এবং এটাতে আপনি একটা ছিদ্র করে নেবেন, লাইটের যে কানেকশনটা রয়েছে, যে ওয়্যারটা রয়েছে সেটা বের করার জন্য। তো আমি এখানে ছিদ্র করে নিয়েছি, এখন আমি এই লাইটটা ফিটিং করে নিব। ঠিক আছে, তো ছিদ্র করার পর আপনি ওয়্যারটা এদিকে বের করে নেবেন। ঠিক আছে, বের করে নেওয়ার পর আপনি আপনার ফোল্ডারটা এখানে অ্যাড করে দিবেন বা কানেকশন দিয়ে দিবেন। তো আমি কানেকশন দিয়ে দিচ্ছি। কানেকশন দেওয়ার পর আমি আপনারা কি করবেন, এভাবে স্ক্রু লাগিয়ে নেবেন। ঠিক আছে, তো আমার কিন্তু লাইটটা সেটআপ হয়ে গেছে। তো ফোল্ডারের কানেকশন দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, এভাবে বসিয়ে সুপারগুলো লাগিয়ে নেবেন। দেখুন আমি কিন্তু সুপারগুলো লাগিয়ে নিয়েছি, আমাদের কিন্তু সফট বক্সটা অলরেডি রেডি হয়ে গেছে। তো এবার আমরা আমাদের সফট বক্সের উপরের পাশটাকে ডেকোরেশন করে নিব, সুন্দর করে নিব যাতে সুন্দর দেখা যায়। তার জন্য আমরা কি করব, রঙিন পেপার দিয়ে এভাবে গাম লাগিয়ে, আমি যেভাবে ফেভিকল দিয়ে লাগিয়ে নিচ্ছি, আপনারা এইভাবে সুন্দর করে রঙিন পেপার দিয়ে আপনি কি করবেন, ডেকোরেশন করে নেবেন। অবশ্যই আপনি রঙিন পেপার কিন্তু যে কোনো দোকান থেকে কিনতে পারবেন, কিনে নিয়ে এসে এভাবে আপনি ডেকোরেশন করে নেবেন। আমি এক এক করে সবগুলো লাগিয়ে নিচ্ছি। অলরাইট গাইজ, আমি কিন্তু কালার পেপার দিয়ে সব দিকে সাজিয়ে নিয়েছি। তো দেখুন কালার পেপার লাগানোর পর কতটুকু সুন্দর লাগতেছে। অলরাইট গাইজ, আমাদের কিন্তু সফট বক্স রেডি হয়ে গেছে। তো এবার আমাদের সফট বক্সের স্ট্যান্ড বানানোর জন্য কি কি লাগবে চলুন দেখে আসি। তার জন্য আপনার এরকম 5 লাগবে। ঠিক আছে, আপনি একটা বড় 5 একটা ছোট 5 নেবেন, যাতে ছোট 5টা বড় 5-এর ভিতরে ঢুকে। আর এবং এইভাবে আপনি কি করবেন, আপনার হাইট কতটুকু লাগবে সেই অনুযায়ী আপনি দুইটা 5কে এভাবে কেটে নেবেন। তো আমি কিন্তু ছোট একটা 5 এবং বড় একটা 5কে এভাবে এক সাইজে কেটে নিয়েছি। ঠিক আছে, এবং আপনাকে আরো কি করতে হবে, এরকম ছোট ছোট দুইটা 5 কেটে নিতে হবে। তার মাঝখানে কিন্তু কিছু অংশ কেটে দুই
পাশেই দুইটার কিছু অংশ কেটে আপনি এভাবে জয়েন দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এরকম একটা পাইপকে আপনি দুই পাশে পুড়িয়ে এরকম একটু চ্যাপ্টা করে নেবেন। তো আবার আমাদের যে কাজটা করতে হবে, সফট বক্সটা নিতে হবে। নেওয়ার পর এভাবে আপনি এই পাইপটা বসিয়ে আপনি কাটার দিয়ে এভাবে একটু ছিদ্র করে নেবেন, ঠিক আছে। তো ছিদ্র করা হয়ে গেলে আপনি কি করবেন, পাইপটা বসিয়ে এভাবে টাই কেবল দিয়ে আপনি বেঁধে নেবেন, ঠিক আছে। তো আমি সবগুলা বেঁধে দিচ্ছি। তো সবগুলো বাঁধার পর এবার আমাদের যে কাজটা করতে হবে, এবার আমি এই যে এইভাবে আপনি কি করবেন, আমি এইভাবে পাইপ পরিয়ে এভাবে কিন্তু ক্লাম বানিয়ে নিয়েছি, ঠিক আছে, যাতে আমাদের সফট বক্সটা মুভ করে, ঠিক আছে। আপনারা এই ক্লামগুলো কিন্তু বাজারে কিনতে গেলে পাবেন, ঠিক আছে। অবশ্যই কিনে নিয়ে আসবেন, আপনারা এত কষ্ট করে পাইপ পরিয়ে বানাতে হবে না। এটাকে আপনারা এভাবে লাগিয়ে দিবেন, আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা সেম পজিশনে লাগিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এক এক করে সবগুলো লাগিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু সেই পাইপের ক্লামটা লাগানো হয়ে গেছে। এবার আপনাদের যে কাজটা করতে হবে, তারপরে আপনি কি করবেন, এখানে ছিদ্র করে নেবেন যাতে আপনি এখানে স্ক্রু ঢোকাতে পারেন, ঠিক আছে। তো এবার আপনাকে এই জায়গায় কানেক্ট করতে হবে। তো আমি দেখুন কিভাবে, যেভাবে আমি কানেক্ট করতেছি আপনারা ওইভাবে করে নেবেন। অলরেডি কিন্তু আমি ক্লামের ভিতরে স্ক্রু দিয়ে কানেক্ট করে নিয়েছি। তো প্রথমে এই ক্লামের মধ্যে আমি নাট দিয়ে লাগিয়ে নিয়েছি, এরপর আমি এই যে এই পাশে লাগিয়ে নিয়েছি এবং এরপর নিচে ছোট পাইপের মধ্যে আমি এভাবে লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এইভাবে আপনারা লাগিয়ে নেবেন। তো অলরেডি কিন্তু আমাদের সফট বক্সের স্ট্যান্ডটা রেডি হয়ে গেছে। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, বড় পাইপ যেটা রয়েছে সেটাকে আপনি এভাবে সিমেন্ট দিয়ে, দেখুন আমি কিন্তু সিমেন্ট দিয়ে এভাবে এটাকে স্ট্যান্ড বানিয়ে নিয়েছি, সিমেন্টের মধ্যে এটাকে দিয়ে একটা স্ট্যান্ড তৈরি করে নিয়েছি। তো এইভাবে আপনারা কিন্তু বড় পাইপটাকে এভাবে করে নিতে পারেন সিমেন্ট দিয়ে, ঠিক আছে। তো এবার আমি এই যে ছোট পাইপটা বড় পাইপটার মধ্যে ঢুকাইলাম। অলরেডি দেখুন আমাদের কিন্তু সফট বক্স রেডি হয়ে গেছে। তো এরপর আপনাকে যেই কাজটা করতে হবে, সফট বক্সের উপরে আপনি কি করবেন, এই যেমন টিস্যু পেপার লাগিয়ে দিবেন, ঠিক আছে। সফট টিস্যু পেপার লাগিয়ে দিবেন যাতে আমাদের লাইটটা সফট আসে। তো এইভাবে আপনি বসিয়ে নেবেন। দেখুন এইভাবে প্রথমে বসিয়ে নেবেন সুন্দর করে, ঠিক আছে। সুন্দর করে বসিয়ে নিয়ে তারপরে আপনি এইভাবে ট্যাপ মারে নেবেন, ঠিক আছে। অল্প অল্প করে ছোটো ছোটো ট্যাপ করে আপনি এইভাবে লাগিয়ে নেবেন। আমি যেভাবে করতেছি আপনারা এইভাবে সুন্দর করে ট্যাপ লাগিয়ে নেবেন। অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই পেপারটা কিন্তু অনেক সফট এবং অনেক পাতলা, একটু টান খেলে কিন্তু ছিঁড়ে যাবে। তো অবশ্যই আপনারা সাবধানতার সাথে এই কাজটা করবেন। তো আমি দেখুন অল্প অল্প করে ছোটো ছোটো করে ট্যাপ লাগিয়ে নিচ্ছি। অলরাইট গাইজ, আমি কিন্তু ট্যাপ লাগিয়ে নিয়েছি। দেখুন এইভাবে ছোটো ছোটো করে কিন্তু আমি ট্যাপ লাগিয়ে নিয়েছি। চতুর্পাশে চারপাশে কিন্তু আমি এইভাবে দেখুন ছোটো ছোটো করে ট্যাপ লাগিয়ে নিয়েছি। তো আপনারা এইভাবে ছোটো ছোটো করে ট্যাপ লাগিয়ে নেবেন। চাইলে আপনি কিন্তু গাম দিয়েও লাগাতে পারেন, ঠিক আছে। তো দেখুন আমাদের সফট বক্সটা কিন্তু রেডি হয়ে গেছে এবং তো আপনাদেরকে আমি সফট বক্সের লুকটা দেখাই, কেমন দেখতে দেখা যাচ্ছে আমাদের সফট বক্সটা। তো দেখুন আমাদের সফট বক্সটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, সফট পেপার লাগানো হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। তো এবার যদি আমি রুমের লাইটটা বন্ধ করি, ঠিক আছে, বন্ধ করার পর এবার আমি চালু করলাম। ওয়াও, দেখুন কত সুন্দর, কত সফট আলো দিচ্ছে, ঠিক আছে। অলরাইট গাইজ, এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনি 1 থেকে 150 টাকা খরচ করে কিন্তু কার্টন দিয়ে এরকম প্রফেশনাল সফট বক্স তৈরি করতে পারবেন এবং আপনার ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক ভালো আসবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো আপনি যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। আর আপনারা যদি লাইটিং সেটআপ নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি সফট বক্স কোথায় সেট করলাম, তারপরে এই পাশে একটা রেড লাইট রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লাল আলো আসতেছে।
ওর পিছনে একটা রেড লাইট রয়েছে, ঠিক আছে। তো এইসব বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো। আপনারা যদি চান তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনাদের যত কমেন্ট বেশি হবে তত দ্রুত কিন্তু আপনার লাইটিং সেটআপ নিয়ে ভিডিও আসবে। কিভাবে আপনি লাইট সেটআপ করবেন টোটাল গাইড দিয়ে দিব, ঠিক আছে, যাতে আপনার ভিডিওটা আরো প্রফেশনাল হয়।